আমার চ্যানেলে এখন আছে আমাদের সাথে হচ্ছে রঞ্জিত দা। তো রঞ্জিত দার সাথেই ঘটে যাওয়া কিছু খতরনাক একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, যেটা ভুতুড়ে। আর এখনো রঞ্জিত দা হচ্ছে যখনই এই ঘটনাটা আমাকে মানে মনে পড়ে বা আমি মনে করিয়ে দিই ইচ্ছা করে অনেক সময় শিউরে ওঠে। তো একটা খতরনাক একটা গল্প শুনতে চলেছি। তো রঞ্জিত দা, শুরু করা যাক। হুম এই ঘটনাটা ঘটেছে প্রায় তখন মানে 2001 হুম। বা 2000 সাল হবে। আচ্ছা, মানে আজ থেকে প্রায় ওই 20 বছরের বেশি হয়ে গেছে। হ্যাঁ, 20 বছরের বেশি। তখন তুমি অনেক ছোটই। আমি তখন অনেক ছোটই ছিলাম। মানে তখনকার টাইমে মানে বাবার শরীর খারাপ হয়ে গেছিল। তারপরে মানে একটু অভাবে সংসার, তো কাজ তো সেরকম কিছু ছিল না। তখন আমি চিন্তা করলাম যে না, আমি বাস লাইনে যাব। তখন আমি বাস লাইনে আসলাম। তো বাস লাইনে এসে বাসের মধ্যে কি করতে হয়, প্রথমে হেল্পারি করতে হয়। আচ্ছা, প্রথম থেকে? হ্যাঁ, প্রথমে ডাইরেক্ট হচ্ছে স্টিয়ারিং দেয় না? না, তো হেল্পারি করতে হয়। তো ঠিক আছে, হেল্পারি করব। আর তখন স্টিয়ারিং কোথা থেকে ধরবো, তখন তো আমার বয়স ছোট। তখন তো মানে আমার বয়স কত হবে, মানে ওই ধরে রাখো 17-18 বছর। আচ্ছা, এরকম। ঠিক আছে, তো ঠিক আছে, চলো আসলাম। তারপরে মালিকরা নিল আমাকে। তো একজন ভদ্রলোক, সে পাঞ্জাবি মালিক, তো ওনার গাড়িতেই আমি হেল্পারি করছি। তো আগেকার গাড়ির মধ্যে কি হতো, যে বছর 3-1 চলার পরেই ওই গাড়িটা ইঞ্জিন করাতে হতো। ইঞ্জিনটা ঠিক করাতে হতো, কেন ওর ভ্যালিডিটিটাই 3 বছর। তো 3 বছর মধ্যে আবার 3 বছর কেউ যদি ইঞ্জিনটাকে একটু ভালো করে যদি রাখতো, মোবিল ঠিক টাইমে যদি চেঞ্জ করে দিত, তাহলে সেটা 4 বছর অব্দি টানা যেত। আচ্ছা। তো যাই হোক, ও 3 বছর বা 4 বছরের মধ্যে, ওনার 3 বছর হয়েছে নাকি 4 বছর হয়েছে, তখন আমাদের যে বেলগাছিয়া দত্তবাগান বলে যে জায়গাটা আছে, তো ওখানে তো প্রচুর গ্যারেজ আর অনেক কটাই মিস্ত্রি ওখানে অ্যাভেলেবেল, আর সব খুব ভালো ভালো মিস্ত্রি ওখানে। মালিক দিনের বেলা গাড়িটা নিয়ে গেল, মানে মালিক নিয়ে যায়নি, মালিক গাড়িতেই ছিল, আমিও ছিলাম। আর যে আমার সিনিয়র যে ড্রাইভার দাদা, ও গাড়ি নিয়ে গেছিল। ও নিয়ে গিয়ে গ্যারেজের পেছনে গাড়িটা লাগিয়ে দিল, মানে গ্যারেজ পেছনে না, গ্যারেজের ভিতরে গাড়িটা ঢুকিয়ে দিল। আচ্ছা। তা ও যখন গ্যারেজের ভিতরে গাড়িটা ঢোকালো, তখন আমি একটা জিনিস দেখলাম, যে ধরে রাখো যে গ্যারেজ যেখানে লাস্ট সীমান্ত, তার পেছনে জঙ্গল। আচ্ছা, মানে জঙ্গলের পাশেই? হ্যাঁ, জঙ্গল বলতে বট গাছ, অশ্বত্থ গাছ, বড় বড়। তারপরে মানে মানুষ আশেপাশে অতটা মানুষ ছিল না, কিন্তু যতটাই মানুষ ছিল তখন অতটা আবাদি ছিল না ওখানে। তো ওখানে তখন ওই ধরে রাখো যে ময়লা ফয়লা যা হতো সব ওখানেই ফেলে দিত। আর তারপরে ঘাস ফুস, তারপরে জঙ্গলি গাছ, এইগুলো সব ভর্তি, কিন্তু পেছনে আর ঘর বাড়ি বলে কিছু নেই। তারপরে সারা দিনটা যাই হোক, মিস্ত্রি আসলো, এসে ইঞ্জিন ফিঞ্জিন খুলে হেনা তেনা এই ওই হাবিজ ভাবিজ সব খুলে দিল, খুলে টুলে। তারপরে যাই হোক সারা দিনটা কেটে গেল। কেটে যাওয়ার পরে তারপরে এবার যখন মিস্ত্রিরা এবার বাড়ি যাবে সন্ধ্যাবেলা দিকে, তখন ও আমাকে খালি একটাই কথা বললো, যে গাড়িতে কে থাকবে, মানে আমার মালিককে জিজ্ঞেস করলো গাড়িতে কে থাকবে। তখন আমার মালিক বললো এই রঞ্জিত থাকবে। তো রঞ্জিতকে, আমার নাম হচ্ছে রঞ্জিত, তখন আমি খুবই ছোট। তখন ও বললো যে এই ছেলেটা থাকবে, বলে হ্যাঁ। তো মিস্ত্রি মালিককে বলে দিয়ে গেল, দত্তবাগান এরিয়া তো, তার পাশে হচ্ছে আবার বেলগাছিয়া। তখন তো পাতাখরের উৎপাত প্রচুর, নেশাবান করতে যায় না। হ্যাঁ,
যে কখন এসে মালপাল চুরি করে নিয়ে বেরিয়ে চলে যাবে। তা আমাকে মালিক বলে দিয়ে গেল, এবার মালিকও সন্ধ্যেবেলা চলে যাবে। মালিক বলে দিয়ে গেল যে এই তুই একটা কাজ করবি, গেট ফেট জানলা পাল্লা যা আছে সব লক করে দিবি ভালো করে। আর তখন তো কাঠের জানলা ছিল। তো যাই হোক, আমি জানলা পাল্লা সব তুলে দিলাম, জানলা পাল্লা সব তুলে ফালে দিয়ে, আর মানে যতটা পার্টস, ইঞ্জিনের পার্টস যতটা ছিল কিছুটা লেদে চলে গেল, লেদ যেখানে ওটা গিয়ে রিপেয়ার হবে, আর কিছুটা পার্টস গাড়িতে ছিল, ওটাও কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট পার্টস। তা আমিও চিন্তা করলাম মালিক যখন আমাকে দায়িত্ব দিয়ে গেছে, তো আমাকে তো ভালোভাবে রাখতেই হবে। তখন আমি সবগুলো আমাকে হাতাহাতি দিল, পেছনে সে বাসে একদম পেছন দিকে আমি রেখে দিলাম, রেখে দিয়ে পেছন গেটটা লক করে দিলাম, আর লক ফক করে দিয়ে সিট ফিট দিয়ে যাতে কেউ বাইরে থেকে ঠেললে যাতে গেট না খুলে ওইরকমই ব্যবস্থা করে দিলাম, জানলা পাল্লা সব তুলে দিলাম। তারপরে ওইগুলো হয়ে গেল। তারপরে আমি দেখলাম একটু সময় আছে, তো কি করব, আমি তখন বাইরে এসে রাস্তায় এসে একটু বসে এরকম দেখছি, কেন সারাদিন তো খাটাখাটনি হয়েছে। তারপরে আমি ভাবলাম যে এখন তো সন্ধ্যে হয়েছে, একটু সন্ধ্যে মানে না ধরে রাখো ওই 7টা বাজে, তাহলে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, বললাম না একটা কাজ করি একটু পরেই খাবো। তারপরে ওই ওখানে বসে একটু, তারপরে ওই পাশে রাস্তা ওদিকে চলে গেলাম, বসে 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 তারপরে কি মনে হলো, আল্লাহ না এবার যাই খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করে যাই গাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো, আমারও খাটাখাটনি হয়েছে। তো প্রায় ওই করতে করতে এইসব মানে চিন্তা ভাবনা করতে করতে তখন বেজে গেল রাত, তখন বাজে 9টা সাড়ে 9টা। তখন আমি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে আমি এবার গাড়িতে যাব। গাড়িতে গেলাম, গাড়িতে দিব্যি গেট খুললাম, গেট ফেট খুলে তখন ছিল ওইটা মানে ওই জুন থেকে, সেই আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা, তো জুন থেকে অগস্টে ফার্স্ট হবে, তখন কিন্তু বর্ষা নামেনি। আচ্ছা, মানে গরম 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 ভাব, কিন্তু মশার উৎপাতটা আছে। মুসরি ফুসরি সব টাঙিয়ে নিলাম, নিচে যেরকম বিছানা করতে হয়, ঠিক আছে, একটা মাঝখানে তখন তো বাসের মোটামুটি ভালো জায়গা থাকতো। হ্যাঁ, তখন তো মিডিলটা বড়, কেন যেহেতু লম্বা সিট থাকতো, লম্বা সিট থাকতো, তখন একটা বিছানা করে নিলাম, বিছানা করে তারপরে বেশ একটু, তখন তো আর এই ফোনের মধ্যে তখন তো আর ভিডিও এইসব কিছু ছিল না, তো একটু মনটা এদিক ওদিক করে ঘুম একটু আসছিল না। তারপরে আস্তে 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 করে মানে এই পাশ ও পাশ, এই পাশ ও পাশ, এই পাশ ও পাশ করতে করতে চোখ লেগে গেল। যখন চোখটা লেগেছে আমার লোমগুলো দাঁড়াচ্ছে, কিন্তু হ্যাঁ বুঝতে পারছি, দেখো, হ্যাঁ দেখছি আমার লোমগুলো দাঁড়াচ্ছে, দেখো পায়ের লোমগুলো দেখলে বুঝতে পারবে, এই দেখো, ঠিক আছে। ঘুমিয়ে পড়লাম, কিন্তু তখন তো আর হাতে ঘড়ি নেই যে টাইম দেখবো, আর তখন আর দেওয়ালও ঘড়ি নেই যে গাড়িতে দেওয়াল ঘড়ি লাগানো আছে যে আমি টাইমটা দেখবো। কিন্তু বাইরে যখন আমি 7টা সাড়ে 7টা 9টা অবধি যখন আমি জেগেছিলাম, তখন বাইরে থেকে একটা গাড়ি আওয়াজ আসছিল, আশেপাশে গাড়ি চললো, মনে হচ্ছে যে গাড়ি চলাচল আছে। কিন্তু যখন ওই মাঝখানে যে ঘুমটা ভাঙলো, তখন আমি কোনো গাড়ি আওয়াজ ফাড়ি আওয়াজ পাচ্ছি না। তো যখনই আমার ঘুমটা ভেঙেছে, তখন তো মানে আগেকার সেই মানে বলা হয় না যেটা বাংলা বডি, কাঠের বডি, মানে ড্রাইভারের পেছনে কেবিন পুরো, তার পাশে লেডিস গুলো বসতো, তো যেখানে লেডিস গুলো বসতো তো ওখানে আমার মাথা ছিল একদম ফ্রন্টের দিকে, সামনের দিকে একদম, আর পাটা ছিল আমার বাসের পেছন দিকে। আচ্ছা, ঠিক আছে। তো যখন হঠাৎ আমার ঘুম ভাঙতো,
তো একটা জিনিস লক্ষ্য করেছিলে, মানে পুরনো গাড়িতে উঠেছো কোনোদিন? হ্যাঁ, ছোটবেলায় উঠেছি। তখন দেখতে যে বাসের মধ্যে মাঝখানে দুখানা করে, এখন যেহেতু ওই 2x2 সিট যেটা রয়েছে, হ্যাঁ ওই 2x2 সিটটা কিন্তু আগে ওই বাসে থাকতো, হ্যাঁ, মাঝখানে থাকতো দুটো। মাঝখানে থাকতো দুটো, এক্সট্রা থাকতো। ওইটা দুটো থাকতো, তারপরে লেডিস সিট বা জেন সিট বলা উচিত না, ওটা জেনারেল সিট। হ্যাঁ, সবাই বুঝতে পারতো। তো ওইগুলো লম্বা হয়ে থাকতো, লম্বা হয়ে থাকতো। আর পেছনের সিটে, পেছনে যেটা সিট থাকতো তখন ওটা ওই যেরকম লেডিস সিট এরকম মানে আড়া হয়ে লম্বা হয়ে থাকতো, তো ওটাও পেছনে থাকতো, এখনো যেরকম বাসে এখনো থাকে। তো হঠাৎ রাত্রেবেলা যখন আমার ঘুম ভাঙলো, তখন আমি দেখি, তখন তো 2 গেটে গাড়ি, এখন তো যেহেতু 1 গেট গাড়ি হয়ে গেছে, সামনের দিকে এখন গেট থাকে, হ্যাঁ থাকে না, খুব কম বাসে এখন আছে। এখন একমাত্র এখানে খুব কম রুট আছে যে দুটো গেট আছে। তা আমি এই ঘুম যখন ভেঙেছে তখন আমি দেখছি যে পেছন সিটে, একদম পেছন সিটে যেটা লম্বা, এই দেখো, তা আর মানে আমি তো এইভাবে ঘুমাচ্ছিলাম, তো তো আমার রাইট সাইডে ওই কোণে সিটে ওখানে মনে হচ্ছে কেউ বসে আছে। মানে তুমি ওটা ঘুম থেকে উঠেই ফিল করছো, ওনার দিকে তাকিয়েছিলে? হ্যাঁ, মানে প্রথমে ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে যখন, যেহেতু ধরে রাখো আমি ডান দিক বা বাদিকে পাশ নিয়ে যখন ঘুমাচ্ছিলাম, তখন আমি কি হলাম, সোজা হলাম, চিট হলাম। তো যখনই আমি চিট হয়েছি তখন আমার হুট করে না চোখ সামনের দিকে যায়, তো দেখা যাচ্ছে ডান দিকে পেছন সিটে কেউ একজন ছায়ামূর্তি বসে রয়েছে। ফেস বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে কেউ আছে। ফেস বোঝা যাচ্ছে না, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওখানে কেউ বসে আছে। আচ্ছা, দেখো, গায়ে কাটা দিচ্ছে এইরকম, ঠিক আছে? তা আমি ওটাকে দেখে না, তখন আমি চিন্তা করলাম যে ওখানে কে, মানে যে মানুষ একটা দেখলে যে মুখ থেকে আওয়াজ আসবে, এই আসবে, কিন্তু ওইগুলো কিছু না। কিন্তু তারপর আমি চিন্তা করলাম যে, মানে আমি মনে মনে প্রথমে চিন্তা করলাম যে মনে হচ্ছে যে ঘুম থেকে উঠেছি, আমি একটা কিছু ভুলভাল দেখছি, কারণ তুমি সব দরজা সবকিছু নিজের হাতে বন্ধ করেছো। আমার সামনে গেটটা, পেছন গেটটা তো অলরেডি লক আছে, হ্যাঁ, সামনে গেট দিয়ে যেটা আমি উঠলাম ওটা নিজের হাতে আমি বন্ধ করে দিয়েছি। সিট ফিট পুরো লাগানো আছে, জানলা পাল্লা সব তোলা আছে, তো সম্ভব না যে বাইরে থেকে ঢোকো কেউ। আর তখন আমার অল্প বয়স ছিল, তখন আমার সত্যিকারে বলতে গেলে তখন তো আমার মানে তখন না, মানে বলতে গেলে যে তখন আমি ওসব নেশা ভাঙ ওসব কিছু বুঝতাম না। সাদা মুখে আমি নিজের হাতে লক করেছি, আমি সবকিছু করেছি, ঠিক আছে? তো আমি আরামসে, তাই বললাম ওই ঘুম থেকে উঠেছি, আমি মনে মনে চিন্তা করলাম যে ঘুম থেকে উঠেছি, তো ওঠার পরে মনে হচ্ছে যে ওই মানে চোখের মধ্যে কিছু ঝাপসা হচ্ছে। কিন্তু আমি কি করলাম, আমার পাশ নিয়ে আমি ঘুমালাম। আমি যখন পাশ নিয়ে ঘুমালাম না, কিন্তু আমার আর ঘুম আসছে না। কিন্তু আচ্ছা আচ্ছা, যেহেতু মনের মধ্যে ওটা রয়েছে, এবার মনের মধ্যে ওটা রয়ে গেছে, কিন্তু আবার না আমি পাশ নিয়ে ঘুমাচ্ছি ঠিকই, কিন্তু ঘুম আমার পাচ্ছে না। আমি তখন ডান দিকে পাশটা নিলাম, আমার মনে আছে এখনো, ডান দিকে পাশটা নিলাম। এবার ডান দিকে পাশটা নিলে কি হয়, যে এরকম যখন ঘুমাচ্ছি আমি আড়ার চোখ দিয়ে কিন্তু একটু দেখতে পারি। তোমার এরকম ভাবে তাকালেও আর চোখে কিছু কেউ থাকলে, নড়াচড়া করলে বোঝা যায়। আমি প্রথমে চোখ বন্ধ করে নিয়েছিলাম, কিন্তু যখনই আমি পাশ নিয়ে যখন ঘুমালাম, ঘুমিয়ে যখন আড়া চোখে এরকম তাকাচ্ছি, তখন ওই যে কাটা সিট যেটা বলছিলাম না, মাঝখানের দিকে যেটা থাকে, মাঝখানে দুটো ঝাঁকতো কাটা সিট, ওই কাটা সিটে লেফট সাইডে
পেছন সিটে এসে বসে রয়েছে। আচ্ছা। মানে হ্যাঁ, আর সেই সময় তুমি বয়সও তোমার কম ছিল, স্বাভাবিক হ্যাঁ। ভয় তো পাবেই। আর আমি একা গাড়িতে রয়েছি না, তখন ওকে দেখে না আমি না যে আমার মুখে আমি যে আওয়াজ কাউকে এবার আওয়াজ দেব কাউকে যে আমি ডাকবে। সত্যিকারে যে আমি যদি কাউ থেকে যদি হেল্প চাই, ঠিক আছে, আমি যদি আওয়াজ দেবো যে কেউ আছে গাড়িতে, আমার মুখ থেকে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না। হুম। আমি তারপরে না আমি বললাম না, আমি মনে মনে খালি চিন্তা করলাম না যে না আমার দেখা দরকার নেই। আমি না মানে সত্যিকারে বলতে গেলে আমি ওই দিনকে ভয় পেয়ে গেছিলাম হুম। যে আমি কাউকে ডাকতে যে যাব, আমার মানে মুখ টুক তো সব বন্ধ হয়ে গেছে। হুম। আমি আবার উল্টে না আমি যে মানে শূন্য হয়ে গেছি সেটা আজকে বুঝতে পারছি। আমি হুম। ওই দিনকে বুঝতে পারিনি। আমি যে ব্ল্যাঙ্ক হয়ে যায় সবকিছু। আমি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি। কিন্তু তারপরে কি হলো, আমি আবার মানে কি জানি কোথা থেকে আমার কাছে একটু ক্ষমতা চলে আসলো। তারপরে আমি আবার চোখ বন্ধ করে নিলাম। হুম। আমি এটা বুঝতে পারছি না যে কিসের জন্য হলো। আমি আবার চোখ বন্ধ করলাম, কিন্তু চোখ তো বন্ধ করে নিয়েছি, কিন্তু আমার শরীরের আর ঘুম নেই, কিছু নেই। না, শুধু ভয় কমানোর জন্য চোখ বন্ধ করে। হ্যাঁ, যে চোখ বন্ধ করলে যদি ও চলে যায়। মনে মনে তখন আসে অনেক কিছু। হ্যাঁ। চোখ বন্ধ করলে যদি ও যদি চলে যায়। কিন্তু তারপরে লাস্ট তৃতীয়বারে মাথায় আমি আবার যখন চোখ খুললাম না, তখন আবার সেও পেছনে চলে গেছে। পেছনের সিটে যেখানে ছিল ডান দিকে ও কোণে গিয়ে বসে। আমি বুঝতে পারছি যে ও আমাকে দেখছে, আমি ওকে দেখছি, কিন্তু ঠিক আছে। তো মানে কি বলবো, মানে ওটা আমার যে বলে না যে আমি ওটা আমি নিজের শক্তি জোগাড় করলাম নাকি ভগবান আমাকে শক্তি দিয়ে দিল, মানে যে ওর সাথে চোখে চোখ মেলা। এটা আমি তোমাকে সত্যি ঘটনা বলছি একদম। তারপরে যে গল্পটা বলবো, এটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। মানে আমি ওকে শুয়ে শুয়ে প্রথমে দেখছিলাম, তখনও বোঝা যাচ্ছিল যে ফেস। হ্যাঁ, ফেস বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে বোঝা একটা খাওয়া কালো মূর্তি ওখানে আছে। আর ও আমাকে দেখছে, আমি ওকে শুয়ে শুয়ে দেখছি। মানে আমার কোথা থেকে যে শক্তি চলে আসলো যে আমি না বিছানায় উঠে বসে গেলাম। বিছানায় উঠে আমি বসে গেলাম, মানে এরকম উঠে বসে না, ও আমাকে দেখছে, আমি ওকে দেখছি। ও আমাকে দেখছে, আমি ওকে দেখছি। দেখার পরে তারপরে যে কোথা থেকে আমাকে মানে এটা আমার মা বাবার আশীর্বাদ নাকি ঠাকুরের আশীর্বাদ, আমি না মশারিটা এরকম খুলে, মশারিটা আমি ঘুমিয়েছিলাম তো, মশারিটা এরকম তুলে মানে কি বুঝতে পারছি না, মুখে কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। আমি মশারিটা তুলে আমি গিয়ে ওখানে দেখতে গেছি যে ওখানে কে আছে। মনের মধ্যে সাহসটা তখন এসছে যে ভয়ের একটা লিমিটে চলে গেলে তখন মানুষের মনে শক্তি চলে আসে যে না, আমাকে আমার ফেস করতে হবে যে কি প্রবলেম এতক্ষণ হচ্ছিল আমার সাথে। হ্যাঁ,
তারপরে আমি উঠে মশারিটা তো আমরা এরকম দেখতে দেখতে তো খুলতে পারি না। তো যাই হোক কোনো কারণে তো মশারিটা থেকে আমি এরকম বেরোতে গেছি যাতে মশা না ঢুকে। তারপরে উঠে আমি এরকম তাকাতে, মানে এবার যখন তাকাতে গেছিলাম তখন দেখি ও আর নেই। মানে ওই 1 সেকেন্ডের জন্য তোমার চোখ সরেছে? হ্যাঁ, ও ওখান থেকে সরে গেছে। এই দেখো আবার আমার লোম দাঁড়াচ্ছে। তারপরে চলো এটা হয়ে গেল, কিন্তু আমার মনে ভয় আছে। কিন্তু ওই যে 3 বার যে আমি ওর দেখা পেয়েছি, ঠিক আছে, আগে পেছনে আমার সাথে যেটা করলো, তা আমার মনে একটু ভয় চলে এসেছিল, সত্যি কথা বলছি। তারপরে মানে ওই সামনের দিকে ছবিগুলো লাগানো থাকতো না, ঠাকুরের ছবিগুলো। তারপরে আমি এবার ঠাকুরকে হাত জোর করে বললাম, ঠাকুর আমি তো তোমার কাজেই রয়েছি। বাবা বিশ্বকর্মাও ছবি লাগানো ছিল। তাই আমি বাবা বিশ্বকর্মাকে বললাম যে বাবা আমি তো তোমার কাজে রয়েছি, আমি কি কোনো ভুল ভ্রান্তি করেছি? আর যদি ভুল ভ্রান্তি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো। আমি এই কথাটা বলে লাস্টে তুমি বললে বিশ্বাস করবে না, মানে এখনকার দিনে তো ব্ল্যাঙ্কেট বেরিয়েছে, আগে তো ছিল কম্বল। ওই বলছি তো জুন থেকে নিয়ে অগস্টে ফার্স্ট অব্দি, আমি ডেটটা সঠিক বলতে পারছি না। ঠান্ডা ছিল হালকা হালকা? না ঠান্ডা ছিল না ভাই, ওই টাইমে গরম থাকে। আচ্ছা, ব্ল্যাঙ্কেট, ওই টাইমে ব্ল্যাঙ্কেট উড়ে আমি ঘুমাচ্ছি যাতে আমি ওকে যাতে না দেখতে পারি। আর ঠাকুরকে বলে ওইভাবে ব্যাস চোখ বুঝেছি। সকাল হয়ে গেছে, সকালবেলা তো আমি ঘুমাচ্ছিলাম। তারপরে মিস্ত্রি এসে, মানে আমাদের যে ইঞ্জিনে কাজ করবে সেই মিস্ত্রি এসে দরজা খটখট খটখট করেছে, আমি গেট খুললাম। বলে তখন ও ভদ্রলোকটা বেলগাছিয়াতেই থাকে, কাছেই থাকে, কিন্তু মডার্ন, নন বেঙ্গলি মডার্ন। तो ऐसे बोलते, अरे क्या हो रहे, इतना देर कोई सोता है क्या? अल्लाह नहीं कुछ नहीं, उन नाम चले इस्ताक। अल्लाह नहीं इस्ताक भाई थोड़ा आंख लग गया था ना इसीलिए। তো মানে এরকম কাজ হচ্ছে, দিনের বেলা কাজ হচ্ছে। এবার ইঞ্জিনে যে পার্টস গুলো যেটা পাঠানো হয়েছিল ওটা আজকে আসবে। তো আসার পরে তারপরে ওরা সব মানে ইঞ্জিন ফিটিং করছে, রেডি করছে যে গাড়িতে তুলবে। তো ওখানে আরেকজন মিস্ত্রি ছিল। তো এইরকম কথা বলতে বলতে হঠাৎ করে আমার সাথে যে রাত্রেবেলা ঘটনাটা ঘটেছে সেই নিয়ে একটা গল্প উঠলো। ও আমাকে জিজ্ঞেস করছে, কারে কাল রাত কো কুছ দেখা হ্যায়? হঠাৎ করে ও বলছে। মানে তুমি বলনি কাউকে? আমি কাউকে কিছু বলতে যাইনি তখন। মানে ওরা হয়তো কখনো দেখেছিল এই নিয়ে আলোচনা করতে? না, ওরা বলছে যে এখানে অলরেডি আগে একটা আরো বাস, আমার বাসের আগে আর একটা বাস সেম একটা কাজ করানোর জন্য রাত্রেবেলা এসেছিল। মানে রাত্রেবেলা না, হোল্ড ছিল। আর তার ভেতরেই একটা আবার হেল্পার একা ঘুমাচ্ছিল, তাকে নাকি দেখা দিয়েছিল। আচ্ছা। তো আমি যখন এই কথাটা উঠেছে তখন আমরা ইসাক ভাই এটা বাদ বলি না, ওর সাথে আমার যেহেতু একটু ওর হাতাহাতি করে দিচ্ছিলাম, তো ভালো একটু ওর সাথে আমার সব মানে কথাবার্তা হয়ে গেছে। तो अल्लाह इसाक भाई अब सही बात बताइए, तो यहाँ पे कोई है? बोले देख हम तो अभी तक देखा नहीं है, लेकिन हाँ इसका पहले एक तो बस जो आके यहाँ पे अपना इंजन रिपेयर कराया था, तो उसका हेल्पर भी बात बोल रहा था। तो इसका मतलब यहाँ पे कोई है, यहाँ पे कोई है। ওখানে এসে তার মানে যে বাস দাঁড়ালেই। हाँ, तो हम आप ये बात हमको काहे नहीं बोले? बोले अगर यदि बोल देते तो तुम यहाँ पे रात को रहता गाड़ी पे? রাত করে একটা গাড়ি নিয়ে। আর হতে পারে যে তোমাকে হয়তো আগে বলেনি, যে তুমি ধরো সাহসী না, তোমাকে ধরো বলার পরে তুমি রাতের বেলা ঘুমালে, যদি কোনো কিছু নাও থাকে তাও তোমার মন থেকে যদি ভয় আসে,
হ্যাঁ। যে ওখানে যদি ওরকম হয়, হ্যাঁ, তাহলে আমি যদি রাত্রেবেলা গাড়ি ছেড়ে পালিয়ে যাই, পালিয়ে যাও। আর যদি মালগুলো চুরি হয়ে যায়, হ্যাঁ। এর জন্য এরা কিছু বলেনি আমাকে। কিন্তু দেখো একটা কথা, যেটা একটা মানুষ বলে না, যে এই দুনিয়াতে যদি ভূত আছে তাহলে ঠাকুরও আছে। ঠাকুর আছে সবার, ঠিক আছে? আর যদি মানে সত্যি আছে তাহলে মিথ্যেও আছে। সবকিছুর ভালো খারাপ জীবন আছে, মরণও আছে। সবকিছুর বিপরীত থাকে। এটা আমার গ্যারেজে গল্পটা আমি তোমাকে শেষ করে দিলাম। গ্যারেজে এই অবধি কথা হলো, তারপর আমি ইস্তাক ভাইকে বললাম, তারপরে ইস্তাক ভাইকে আমি বললাম, ইস্তাক ভাই আজকে কি গাড়ি বেরোবে? তো বলছে চেষ্টা করছি। ঠিক আছে, যেই বলেছে চেষ্টা করছি, তারপরে ওরা সারাদিন বিচারা সত্যিকারে বলতে গেলে চেষ্টা করলো যাতে ইঞ্জিনটাকে চালু করে দিয়ে গাড়িটাকে বের করে দিতে পারে। কিন্তু যাই হোক, ইঞ্জিনটা রেডি হয়ে গেল, ইঞ্জিন উঠে গেল গাড়িতে, ঠিক আছে, সবকিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে গাড়ি আর স্টার্ট হলো না। স্টার্ট হলো না এই কারণে, যেহেতু নতুন নতুন মানে ইঞ্জিনে নতুন পার্টস যখন দেওয়া হয়, আগেকার গাড়িতে যখন দেওয়া হতো, তখন ওই গাড়িটাকে স্টার্ট করে 5 ঘন্টা ওইভাবে ছেড়ে দিতে হবে, রেখে দিতে হবে এক জায়গায়। হ্যাঁ, 5 ঘন্টা থেকে 6 ঘন্টা। 6 ঘন্টা যদি হয় আরো ভালো, 7 ঘন্টা যদি হয় আরো ভালো। আচ্ছা, কিন্তু মিনিমাম 5 ঘন্টা স্টার্ট করে ওই ইঞ্জিনটাকে ওইভাবে স্টার্টে রেখে দিতে হবে। তো মানে ওইটা ধরে রাখো তুমি, মানে ইঞ্জিন ফিটিং করতে 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 তখন প্রায় ধরে রাখো 6:30 7টা বেজে গেছিল। এবার মিস্ত্রিরা বলছে আমরা এতক্ষণ থাকবো না। তো এবার কি হবে, এবার গাড়িটাকে আবার ওই রাত্রেবেলা গ্যারেজেই থাকতে হবে। আমি ভাই সত্যি কথা বলতে গেলে, আমি আমার মালিককে বললাম, তুমি আমাকে তোমার গাড়িতে হেল্পারিতে রাখো চাই না রাখো, আমার সেটা জানার দরকার নেই, ঠিক আছে? আমি আজকে রাত্রেবেলা এই গাড়িতে আর ঘুমাবো না। কেন, ইঞ্জিনের পার্টস গুলো যেটা গাড়িতে ছিল সেটা সবকটা ইঞ্জিনে ফিটিং হয়ে গেছে। আর গাড়িতে ইঞ্জিনে কোনো মাল নেই, ফিটিং এ মাল নেই, ঠিক আছে? গাড়ি খালি হয়ে গেছে, সব ইঞ্জিনে চলে গেছে। এবার গেট ফেট লক করে আমি বাড়ি চলে যাব। আর যদি অন্য কাউকে যদি রাখতে হয় তুমি রাখো, আর যদি মনে করো যে না আমি তোকে ছাড়িয়ে দেবো, আমরা ঠিক আছে আমি ছেড়ে দেবো। আমি আমার মালিককে বললাম আমি আপনার গাড়িতে হেল্পারি, যদি বলেন যে না করবো না, তখন ও বিচারটা দেখলো যে না সত্যিকারে একটা ঘটনা ঘটেছে। আর তারপরে ওখান থেকে মিস্ত্রি থেকে জানতে পেরেছে যে না এখানে অলরেডি এর আগে হয়ে গেছে, কেউ আছে এখানে। তখন ও বললো ঠিক আছে তাহলে গেট ফেট লক ফক করে তালা ফালা দিয়ে চাবিটা আমাকে দিয়ে দে, আর তুই যা বাড়ি চলে যা। তো আমাকে বাড়ি যেতে দিল, তারপরে আমি বাড়ি চলে গেলাম, বেশ দিব্যি চলে গেলাম। তারপরের দিনকে আবার সকালবেলা আমি বাড়ি থেকে চলে আসলাম। এসে তারপরে মিস্ত্রিরা আমার একটু ইয়ার্কি বেয়ার্কি ওড়ালো, কিরে রাত্রেবেলা গাড়িতে থাকলি না কেন? আলে হ্যাঁ তোমরা তো আমাকে মানে মারার জন্য রেখে দিয়ে গেছিলে, আর আমি মরতে পারবো আর আমাকে মারবে? তাই তার আগে আমি নিজের রাস্তা করে নিয়েছি। তা একটু আগে যেটা বললাম না, যে যদি ভূত আছে তাহলে ভগবান আছে, জীবন আছে, মৃত্যু আছে, সবকিছু আছে। তো যাই হোক, গাড়ি এবার তারপরের দিনকে চলে এসছে। আসার পরে তারপরের দিনকে আসলো, তারপরের দিন থেকে অন রোড হলো, রাস্তায় চলা চালু হলো। তো রাস্তায় যখন চলা চালু হলো, তো ওই দিনকে আমি যাই হোক কন্ডাক্টর কোনো কারণে আসেনি, তখন আমাকে, আমি তো হেল্পার যেহেতু আমার, এবার আমাকে বলছে তুই কন্ডাক্টরি কর। তো আমি বেশ, আমি কন্ডাক্টরি করছি। তো প্রথম ট্রিপটা আমি বাগুইআটি থেকে হাওড়া গেলাম, হাওড়া থেকে আবার চলে আসলাম বাগুইআটি। আবার যখন আমি সেকেন্ড বার যখন হাওড়া যাওয়ার জন্য আমি যখন রেডি হচ্ছি, মানে রেডি হয়ে গেছি অলরেডি, গাড়ি আমার মুখে লাগানো আছে, প্যাসেঞ্জার উঠে গেছে। তা কি জানি একটা, কি বলবো, একটা দিদার মতন
দিদা বা ঠাকুরমা মতন একজন ভদ্র মহিলা এসে আমাকে বলছে, বলে বাবা, বলতে নেই, কি বলবো, এইসব এখানে বলা উচিত নয়, কিন্তু যাই হোক, যখন বলা হচ্ছে তাহলে খুলেই বলি, তাহলে বুঝতে পারবে। ও এসে আমাকে বললো, বাবা আমার খিদে পেয়েছে, 10টা টাকা দিবি আমাকে? আমি ওকে বললাম যে দেখো মা, আর আমার একটা উসুল আছে, যে আমার থেকে টাকা চাইতে এসে যদি খাবার নাম নিয়ে যদি টাকা চাইতে আসে, তখন আমি ওকে বলি তুমি কি খাবে বল, আমি যদি তোমার হাতে দিলে আমি 10টা টাকা দিতে পারবো, তুমি কিন্তু খাবার জায়গা তুমি যদি 50 টাকা খাও, 60 টাকা খাও, 70 টাকা খাও, 100 টাকা খাও, আমার তাতে অসুবিধা নেই, আমি ওই টাকাটা দিয়ে দেবো। কিন্তু এটা বহু আগে বছরকার কথা বলছি, তখন মানে 10 টাকাও একটু ভ্যালু ছিল। তো আমাকে বলছে, না বাবা 10টা টাকা দিন না, আমি তাহলে খাবো আর কিছু বাড়িও নিয়ে যেতে পারবো। তাহলে তুমি সত্যি কথা বলছো? বলে বাবা আমি একটা কথা বলবো। বললে হ্যাঁ মা বলো। তখন বয়স্ক মানে ঠাকুমা বা দিদা, তুমি যাই বলতে পারো, সে আমাকে বলছে, বলে তুই একটা বড় বিপদ থেকে বেঁচে এসেছিস। দেখো আবার আমার লোম দাঁড়াচ্ছে, ও যেটা সত্যি বলেছে সেটাই আমি বলছি। ও আমাকে ওখানে দাঁড়িয়ে বলছে যে তুই একটা বড় বিপদ থেকে বেঁচে এসেছিস। ওনার জানার কথা না, জানার কথা না। এই ঘটনাটা মানে 2 দিন বা 3 দিন আগে ঘটেছে। বলে তুই বড় বিপদ থেকে বেঁচে এসেছিস, তোর উপরে মায়ের হাত ছিল বলে ও তোর কিচ্ছু করতে পারেনি, আর তোর শরীরে একটা ধাতু ছিল বলে সেই জন্য ও তোকে টাচ করতে পারেনি, নাহলে ও তোকে ওখানে শেষ করে দিত। তো ওনার জানার কথা না কি হচ্ছে? দেখো আমি যদি মিথ্যা কথা বলি তাহলে লোম দাঁড়াবে না তো। না, ও আমাকে ওখানে দাঁড়িয়ে বলছে, তোর মায়ের আশীর্বাদ ছিল আর তোর গায়ে একটা ধাতু ছিল বলে তুই বেঁচে চলে এসেছিস। আমি এই দেখো, এই যে আমি হাতে সবসময় একটা লোহা পরে থাকি, এটা একটা ধাতু। আর মায়ের আশীর্বাদটা ছিল, আমার মা তো আছে যে জন্ম দিয়েছে, তার আশীর্বাদ তো আমার লেগেই থাকে। এবার তোমাকে একটা ঘটনা বলছি, যে বাসের মধ্যে আমি যে বাসের মধ্যে হেল্পারি করতাম না, তো এই বাস মালিকটা শনিবার মঙ্গলবার আর একটা কি বার, শনিবার মঙ্গলবার আর একটা বৃহস্পতিবার না, বৃহস্পতিবার না, শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার বাড়ির জন্য ওর বাড়িতে যা ফুল লাগতো সে আমাকে বলে দিত। আমাদের তো হাওড়া রুট ছিল, আর হাওড়ার মধ্যে একটু দাম কম থাকতো। আর ও কি করতো, আমাকে শনিবার মঙ্গলবারটা, যেহেতু মা কালী মন্দিরে মা কালী পুজো হয় মঙ্গলবারে, শনিবারে পুজো হয় শনিদেবে, আর ও আমাকে টাকা পয়সা সব দিয়ে দিত। খালি আমাকে বলতো এইগুলো ফুল মানে 4টে মন্দির বা 5টে মন্দিরে, ঠিক আছে, ওখানে মানে 4টে প্যাকেট বা 5টা প্যাকেট ফুল রেডি করে নিয়ে আসবি, রেডি করে এনে আর এখান থেকে মিষ্টি কিনবি, মিষ্টি কিনে ধূপকাঠি কিনবি, ধূপকাঠি কিনে সব জায়গা দিয়ে আর দক্ষিণা দিয়ে আর ধূপকাঠি জ্বালিয়ে তুই এই কাজগুলো আমার শনিবার মঙ্গলবারে করবি, আর বৃহস্পতিবারে ফুল মালা নিয়ে আসবি আমার বাড়িতে এনে দিয়ে দিবি। যেহেতু এগুলো করতে আরো তার জন্য মায়ের আশীর্বাদ ছিল। আর ওটা আমাকে মানে আমি বাসেও কাজ করতাম, প্লাস আবার মানে এবার বাস যদি বাগুইয়াটিতে স্ট্যান্ডে যদি মানে ঢুকছে, বাগুইয়াটি ওই পারে যখন প্যাসেঞ্জার নামাতো তখন আমি নেমে যেতাম ফুল সব নিয়ে, তারপরে মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনতাম, ধূপকাঠি কিনতাম। এবার
ওখানে তিনটে মন্দির ছিল, এই পাশে দুটো মন্দির ছিল এই পাটটায়। এখানে এসে আমাকে সবকটা ঠাকুরে ওখানে গিয়ে মিষ্টি আর ফুল দিয়ে আসতাম, আর ধূপকাঠি আমাকে জ্বালিয়ে আসতে হতো, আর দক্ষিণা ওর মধ্যেই আমি দিয়ে চলে আসতাম। তো সেই ভদ্র মহিলাটা আমাকে যখন বললো না, বলার পরে তুমি বললে বিশ্বাস করবে না, মানে যেরকম বাস দাঁড়িয়ে থাকে তো তো মানে আমি তো কন্ডাক্টর যেহেতু, তো আমাকে এসে জাস্ট খালি জিজ্ঞেস করলো দাদা এইটা কি একটা বললো, পদিয়াপট্টি না কোথাও বড় বাজার না কোথাও ফুলবাগানে, এরকম কিছু জিজ্ঞেস করেছিল। তো আমি ওনাকে বললাম হ্যাঁ হ্যাঁ যাবে, উঠে যান। ওই বাস প্যাসেঞ্জারকে আমি শুধু বলেছি, বলার পরে যে আমার পাশে উনি যে দাঁড়িয়ে ছিলেন, আমি যখন মুখ ঘুরে দেখি না, উনি আর নেই। হ্যাঁ, এটা সত্যিকারের ঘটনা তোমাকে বলছি, উনি আর নেই। উনি একটা বয়স্ক লোক, দৌড়ে তো যেতে পারবে না। আমি ডান দিকে গেলাম, তাও একটু মানে আমি সত্যি কথা বলতে দৌড়াতে দৌড়াতে ওনাকে খুঁজতে যাইনি, আমি একটু পাচারি করে গেলাম যে ইনি গেল কোথায়। উনি যখন আমার ডান দিকে দাঁড়িয়ে আছে, তাহলে হয়তো ডান দিকে যাবে, বাদিকে তো আমি প্যাসেঞ্জারের সাথে কথা বললাম, কিন্তু ডান দিকে উনি যদি হেঁটেও যায়, সে বলছি তো, তাও ওনার বয়সটা আমি বলে দিচ্ছি, তাও ধরে রাখো মানে 70-80 এরকম হবে। দৌড়ে দৌড়ে যাওয়ার মতো না। উনি আমার সামনে এরকম ঠুটুর করে আমাকে এসে তখন এই ঘটনাটা বললেন, মানে আমার থেকে এসে বলছেন যে আমাকে 10টা টাকা দে। কিন্তু যাই হোক, আমি ওনাকে টাকা দেওয়ার জন্য আমি রেডি ছিলাম যে না ঠিক আছে, ওনাকে আমি 10 টাকা দিয়ে দেবো, উনি খাওয়াও যদি বলে আমি খাবার কিনে দেবো। আর যেহেতু গাড়ি আমার মুখে লাগানো ছিল, কিন্তু একটা প্যাসেঞ্জার এসে খালি জিজ্ঞেস করলো যে এই বাসটা এখানে যাবে কিনা। আমি বললাম হ্যাঁ যাবে। তাকালে নেই, ব্যাস এই একটুখানি কথার মধ্যে মানে কি বলবো, আমি ঘুরে এরকম ওনাকে তাকাই না, উনি আর নেই। তো সেই দিন থেকে আমি সত্যিকারই বিশ্বাস করলাম, যদি মানুষ মানে যে মানুষ যদি ভাবে যে ভূত নেই, তাহলে মানুষকে এটা মানতে হবে যে তাহলে ভগবান নেই। আর মানুষ যদি ভাবে যে না ভূত আছে, তাহলে মানুষকে মেনে নিতে হবে যে ভগবানও আছে। 100 তো এই ছিল আজকের ঘটনা। আর এটা সত্যিই ঘটনা। আর এটা গল্প শুনে বুঝতেই পারছো যে এটা একদম অরিজিনাল ঘটনা, বাগুইআটির ঘটনা। এটা বাগুইআটি ঘটনা হলো লাস্টের দিকে। হ্যাঁ, লাস্টের দিকে, যেহেতু বাস তুমি বাগুইআটির ওখান থেকেই হাওড়ার রুটটা তোমরা। হ্যাঁ, বাগুইআটি হাওড়া আমাদের রুট ছিল। আর যে গাড়িটা যেখানে রাখা ছিল, জায়গাটার নাম কি? ওটা হচ্ছিল দত্তবাগান। তো বেলগাছিয়া দত্তবাগান। তো বেলগাছিয়া দত্তবাগানের আশেপাশে যদি কেউ থাকো, জায়গাটা যদি চিনে থাকো, তোমরা কমেন্ট করে জানাও। আর যে গ্যারেজে গাড়িটা ছিল, ওটা হচ্ছে অসীম দা গ্যারেজ, যে মালিক ছিল। যে গ্যারেজে মালিক ছিল, মানে যে গ্যারেজ ভাড়া নিয়ে রেখেছিল, মালিক না, সরি আমার বলাটা ভুল, ওখানকার মানে ও ভাড়া নিয়ে রেখেছিল। তো মালিক মানে যে ভাড়া রেখে নিয়েছিল, ওর নাম হচ্ছে জালাল। আচ্ছা, আমাদের মানে পাতিপুকুর অ্যাড্রেস বলতে হবে না, গিয়ে খুঁজবে এখানে লোকজন যদি ভাইরাল হয়। জ্বালাবে লোকটা। জালাল মিস্ত্রি, ওটা হেড মিস্ত্রি ছিল, জালাল হেড মিস্ত্রি। আর ও গ্যারেজটাকে ভাড়া নিয়ে রেখেছে। গল্পটা যে তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকম ঘটনার জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।